আগামীকাল প্রথম দফার নির্বাচন, আর সেদিকেই কিন্তু আমরা এই মুহূর্তে নজর রাখবো। কাল প্রথম দফা নির্বাচন উত্তরবঙ্গের 3টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এই ভোট গ্রহণ চলবে এবং তার জন্য ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। সব দিকে নজর। আমরা যদি পরপর নজর রাখি, কোচবিহারে 196টি স্পর্শকাতর বুথ, মোট বুথের সংখ্যা 2043টি। অপরদিকে আলিপুরদুয়ারে 159টি স্পর্শকাতর বুথ রয়েছে, আর মোট বুথের সংখ্যা যেখানে 1867টি। জলপাইগুড়িতে 391টি স্পর্শকাতর বুথের সংখ্যা, যার মধ্যে মোট বুথের সংখ্যা একই সঙ্গে রয়েছে। পরপর সেই চিত্র তুলে ধরছি, অর্থাৎ 1904 হচ্ছে মোট বুথের সংখ্যা জলপাইগুড়িতে। কোচবিহারে স্পর্শকাতর বুথ 196টি রয়েছে। আর সব দিকেই নজর প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে পুরো বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সমস্ত কিছু সম্পর্কেই জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সরাসরি চলে যাব সুতপার কাছে। সুতপা, নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানা যাচ্ছে? আগামীকালকের প্রথম দফার নির্বাচনের আগের চিত্র ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে জানাবো, কিন্তু তারই সঙ্গে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, স্পর্শকাতর বুথের সংখ্যা 196টি কোচবিহারের ক্ষেত্রে, 159টি আলিপুরদুয়ারের ক্ষেত্রে। পর এই স্পর্শকাতর বুথকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও কিন্তু একই সঙ্গে নজর রাখা হয়েছে। আর ঠিক কি পরিস্থিতি বিভিন্ন জায়গায়, কি রকমের প্রস্তুতির ছবি জানবো। সঙ্গে রয়েছে সরাসরি জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ। প্রদ্যুৎ, কি ছবি জলপাইগুড়ির? দেখো, জলপাইগুড়ি ডিসিআরসি থেকে ইতিমধ্যেই ভোট কর্মীরা কিন্তু তাদের সরঞ্জাম নিয়ে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা কলোনি আর প্রাথমিক বিদ্যালয়ের সেই ভোট গ্রহণ কেন্দ্রে, যিনি সরাসরি এখানে আমি একটু কথা বলে নেব যে যেই ভোট কর্মীরা কালকে ভোট গ্রহণ কেন্দ্রে থাকবেন এবং এসে পৌঁছেছেন তার সঙ্গে। দাদা, আপনার নামটা বলুন। বলছি, কি বলবেন, কোথায় আপনার পরিচয়টা? আমি ফার্স্ট পোলিং অফিসার, এই 208 নম্বর বুথ পাতকাটা। এখানে সব ঠিকঠাক আছে? একদম ঠিক আছে। আপনারা কি একদম সব বুথে সব কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ আছে। আপনারা কজন আছেন? 4 জন। কি মনে হচ্ছে এই যে ভোট তো আগামীকাল, এখন পর্যন্ত কি ভাবছে? একদম নর্মাল, শান্তিপূর্ণ ভাবে মনে হচ্ছে। সব ঠিকঠাক? একদম সব ঠিকঠাক। দেখো শিলাদিত্য, আমরা এই যিনি ভোট কর্মী এখানে এসে পৌঁছেছেন তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন একদম সব ঠিকঠাক রয়েছে এবং শান্তিপূর্ণ ভোট হবে এই জলপাইগুড়িতে, এমনটাই আশা করছেন ভোট কর্মীরা। ইতিমধ্যে জলপাইগুড়ি ডিসিআরসি থেকে কিন্তু সমস্ত ভোট কর্মীরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পৌঁছানো শুরু করেছেন এবং মালবাজারে যে ডিসিআরসি হচ্ছে সেখান থেকে ভোট কর্মীরা কিন্তু সেখানে থেকে ইতিমধ্যে সেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু এসে পৌঁছে যাচ্ছেন। এবং সঙ্গে থাকো। আর সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে দেবজ্যোতি কাহালি, কোচবিহার থেকে রয়েছে। দেবজ্যোতির সঙ্গে কথা বলো না। দেবজ্যোতি, আমরা জানি কোচবিহারকে কেন্দ্র করে বারবার করে উত্তেজনার ছবি নজরে এসছে, প্রশাসনেরও বাড়তি নজর রয়েছে। কি প্রস্তুতি ছবি নজরে এসেছে দেবজ্যোতি? দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শেষ এবং আগামীকাল ভোর সকাল 6টার থেকেই কিন্তু ভোট হবে। এবং তোমায় জানিয়ে রাখি যে আজ সকাল থেকে যে চিত্রটা দেখছিলাম, যে সকালবেলায় কিন্তু ডিসিআরসিতে ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোট কর্মীরা ডিসিআরসিতে এসে উপস্থিত হয়েছেন এবং কোচবিহারের মাথাভাঙ্গা, দিনহাটা এবং কোচবিহার পলিটেকনিক থেকে তারা ভোটের সরঞ্জাম নিয়ে তারা কিন্তু নির্দিষ্ট যাদের ভোট রয়েছে সেখানে কিন্তু তারা গেছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে ভোটের আগের দিন পর্যন্তও কিন্তু কোচবিহারের দিনহাটা উত্তপ্ত ছিল এবং তার পাশাপাশি যে বারংবার যে লোকসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, উত্তপ্ত হয় কোচবিহারের দিনহাটা। এবং কমিশনের কাছে এমন একটাই চ্যালেঞ্জ যে লোকসভা নির্বাচনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো ঝামেলার সৃষ্টি না হয়। তবে কমিশন যেরকম প্রস্তুত রয়েছে, অপরদিকে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু রয়েছে জেলায় এবং 4000 পুলিশ কিন্তু রয়েছে। তবে সব মিলিয়ে প্রশাসন যেরকম প্রস্তুত রয়েছে, অপরদিকে কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ যে লোকসভা নির্বাচনে যাতে নতুন করে কোনো অশান্তি না হয় কোচবিহার জেলায়, সেটা কিন্তু একদিকে দেখছি কমিশন। দেবজ্যোতি আমাদের সঙ্গে থাকো। দেবজ্যোতি জানালো 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কোচবিহারে এবং প্রশাসনের কাছে চ্যালেঞ্জ যাতে শান্তিপূর্ণভাবে এই ভোট করানো যায়। সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার থেকে আমাদের অপর প্রতিনিধি তপন দেব। তপন, আলিপুরদুয়ারের ছবি ঠিক কি নজরে আসছে? বিভিন্ন জায়গায় বুথের ছবি। শিলাদিত্য, দেখো, ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার কিন্তু বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ভোট কর্মীরা গিয়ে পৌঁছে গেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বক্সা পাহাড়ে 3টি বুথ রয়েছে। প্রায় আলিপুর শহর থেকে এর উচ্চতা প্রায় 3000 কিলোমিটার উঁচুতে। সেখানে কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করে ভোট কর্মীরা পৌঁছে গেছে ইতিমধ্যেই সেখানে তারা পৌঁছে গেছে। আলিপুরদুয়ার জেলায় লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য কিন্তু প্রশাসনের দিক থেকে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমাদের এই আলিপুরদুয়ার জেলাতে প্রায় 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং প্রায় 2500 পুলিশ কর্মী কিন্তু একসঙ্গে কাজ করছে। সামগ্রিকভাবে কিন্তু আলিপুরদুয়ারে যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কোনো ইতিহাস নেই যে কোনো গন্ডগোল বা এই ধরনের কিছু, তা সত্ত্বেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যে স্পেশাল কুইক টিম, সেই কুইক টিমকে কিন্তু প্রস্তুত থাকার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। তপন, আমাদের সঙ্গে থাকো। 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আলিপুরদুয়ারে আমরা নজর রেখেছি, আর সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। সুতপা, আগামীকাল প্রথম দফার নির্বাচন, কতটা চ্যালেঞ্জ প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের তরফ থেকে বাড়তি কোন কোন দিকে নজর? দেখো, প্রথমেই তোমাকে বলি যে একেবারে প্রথম দফার নির্বাচন অর্থাৎ 3টি কেন্দ্রে যে প্রথম দফার নির্বাচন হবে, সেই 3টি কেন্দ্রে যাতে একেবারে নিশ্চিন্তে ভোটাররা ভোট দিতে পারেন সেই বিষয়টাকে এনশিওর করতে চাইছে নির্বাচন কমিশন। স্পেশাল পুলিশ অবজারভার এবং স্পেশাল জেনারেল অবজারভার তারা আজকে কুচবিহারে গেছিলেন এবং সেখানে দিনহাটা সহ বিস্তীর্ণ এলাকায় ঘুরে তারা দেখেছেন এবং তারপর তারা চলে গেছেন আলিপুরদুয়ারে। আগামীকাল আবার তারা কুচবিহারে ফিরে আসবেন এবং আগামীকাল কিন্তু গোটা দিন তারা কুচবিহারে থাকবেন। যেহেতু নির্বাচন কমিশন সমস্ত খবরাখবর গত 6 মাস থেকে নিয়েছেন যে কোন কেন্দ্রের কোন সিনারিও, কোথায় কি ধরনের অতীতে ঘটনা ঘটেছে, তাতে দেখা গেছে কুচবিহারে সবথেকে বেশি ঘটনাবহুল। তার ফলে কুচবিহারের দিকে তারা সবথেকে বেশি অ্যাটেনশন দিয়েছেন। 112 কোম্পানি সেন্ট্রাল ফোর্স কিন্তু কুচবিহারে থাকছে। শুধু তাই নয়, এই 3টে কেন্দ্রে অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার, এই 3টে কেন্দ্রে 12,000-এরও বেশি রাজ্য পুলিশ থাকছে এবং এই রাজ্যের পুলিশের মধ্যে যেমন সশস্ত্র পুলিশ রয়েছে তেমনি লাঠিধারী পুলিশও রয়েছে। কাজে রাজ্য পুলিশের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম খামতি করা হচ্ছে না এবং যেমনটা বলা হয়েছে কমিশনের তরফ থেকে যে প্রত্যেকটা বুথে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে তা সুনিশ্চিত করা হচ্ছে এবং বিশেষ করে কুচবিহারের দিকে নজর রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কমিশনের নিজেদের মধ্যে যে আলাপচারিতা, সেখানে কিন্তু তারা পরিষ্কারই বলছেন শীতলকুচির ঘটনা যাতে আর না হয় সেদিকে অবশ্যই তাদের নজর রাখতে হবে, অর্থাৎ গুলি চালানোর মতো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে যেমন তারা নজর রাখছেন, অন্যদিকে যাতে ফলস ভোটিং বা বুথ জ্যাম বা রিগিং এই ঘটনাগুলো যাতে না হয় সেদিকেও তাদের নজর রয়েছে। কিন্তু সবথেকে বড় যে বিষয়টার ওপর জাতীয় নির্বাচন কমিশন এবারে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যে রক্তপাতহীন, হিংসাহীন ভোট, এবং সেই বিষয়টাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে। তারা সমস্ত রকম প্রস্তুতি নিয়েছেন এবং সেই জায়গা থেকে তারা আশাবাদী যে এবারের ভোট নির্বিঘ্নে হতে চলেছে। অর্থাৎ প্রথম দফার ভোট যেখানে কুচবিহার একটা মাথা ব্যথার কারণ, সেই 3টে কেন্দ্রেই ভোট নির্বিঘ্নে হবে এমনটা এই ব্যাপারে কিন্তু মোটামুটিভাবে আশাবাদী নির্বাচন কমিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।